শুধুমাত্র প্রবৃদ্ধির কত পার্সেন্ট প্রবৃদ্ধি হলো সেটা দিয়া উনি বলছেন আপনার কি অর্থনৈতিক মুক্তির ক্রাইটেরিয়াটা কি। জাভেদ ভাইকে মনে করায় দেওয়ার জন্য বলতে চাই 91 পর থেকে কোন সরকারের আমলে 5.5% নিচে প্রবৃদ্ধি ছিল না, এবং যতবার অগণতান্ত্রিক সরকার, অগণতান্ত্রিক না অনির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল 6%-এর উপরেও গেছিল কয়েকবার। এখন সেই জন্য কি ওটা আমরা প্রত্যাশা করব না। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বশীল সরকার আমরা চাই। শুধুমাত্র ব্রিজ, কালভার্ট এসব জায়গা উন্নয়ন, আমি কিন্তু কায়সার ভাইয়ের সাথে একমত যে এই সরকারের কাছ থেকে আমরা একটা ভিশন পাইছি, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলি আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। এখানে পলক খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা উল্লেখ করেছিলেন যে আমরা একটা জ্ঞান নির্ভর বাংলাদেশ যে কথা বলছি, জ্ঞান নির্ভর বাংলাদেশ পাইতে গেলে আমাদের জ্ঞান নির্ভর রাজনীতির চর্চা করতে হবে। সেটার জন্য জ্ঞান নির্ভর রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হবে। শুধুমাত্র ব্যক্তি পূজা, ব্যক্তিতন্ত্র এবং স্তুতিকাগারের রাজনীতি করলে কিন্তু আমরা জ্ঞান নির্ভর রাজনীতি পাবো না। আসেন আমাদের প্রধান যে জিনিসটা থাকবে, এই যেই আমরা যেটা আমার মনে একটু আগে কায়সার ভাই এমনি আমার সাথে আলোচনায় বলছিলেন যে আপনি ব্রিজ করতেছেন, কালভার্ট করতেছেন, কতগুলি ব্রিজ হইলে আমরা আসলে এই যে নির্বাচন কমিশনের মতো একটা ইনস্টিটিউটকে ধ্বংস করে দিলাম সেটাকে পোষাইতে পারবো? কতগুলি জেলায় মাননীয় মন্ত্রী মহোদয় ওয়াইফাই পৌঁছাই দিতে পারলে আমি যে বিচার বিভাগ ধ্বংস করে দিচ্ছি সেটাকে পোষাইতে পারবো? হাউ ডু ইউ ভ্যালুয়েট? ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট ইট। লেট আস টক। আমরা জনগণের পক্ষে একটু কথা বলি, জনগণের কথাগুলি বলি, জনগণের চাহিদা নিয়ে আমরা আলোচনা করি, এবং অবশ্যই যে এই যে বাস পোড়ানোর রাজনীতি, মানুষ হত্যা করার রাজনীতি, এই যে রাজপথ দখলের রাজনীতি, এই যে একতরফা নির্বাচন করে এই যে বলে ও যতবার কত অহংকার করে কিন্তু বারবার বলছে 2008-এ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার পর আমরা বিদ্যুৎ এখন বাড়াই দিচ্ছি। ভালো লাগতো যদি উনি 5 জানুয়ারি নির্বাচনটা এভাবে বলতে পারতেন, বলতে পারছেন না। কিন্তু নির্বাচন করছেন ঠিকই, আমি আর আমার মামু, আর কেউ নাই। ওই নির্বাচন নিয়ে অহংকার করার মতো কিছু নাই এইখানে। লেটেস্ট কল স্পেড স্পেড। আমরা এই প্রজন্মের মানুষ, আমি সবসময়, আমি কিন্তু বিএনপির স্তুতি করার জন্য এখানে আসি নাই, বাট আই হ্যাভ সেড যে আমরা একটা ভিশন পেয়েছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা পেয়েছি, এর ভেতরে এই ভিশনকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো জিনিস এসেছে যেগুলো ভালো হয় নাই। যেরকম বিদ্যুতের ব্যাপারে ইনডেমনিটি পাস করেছে, কিভাবে বিদ্যুতের টেন্ডার দিচ্ছে এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। এবং জাভেদ ভাই বললেন এর ফলে নাকি মানুষ সুফল পেয়েছে। ঠিক আছে, বিদ্যুতের সুফল পাওয়া, অবশ্যই বিদ্যুতের সুফল পেয়েছে মানুষ, আর যাদের জন্য ইনডেমনিটি করলেন তারা 30,000 কোটি টাকা সুফল পাইছে, সেটা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। So that is not exactly 5 বার দাম বাড়ছে। So আমাদের কি আসলে লেটেস্ট কল স্পেস পৃথিবীর কোন জায়গায় সাবসিডি আছে? না প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন জায়গায় কি বিদ্যুতের সাবসিডি আছে? ওইভাবে কথার মাঝখানে কথা বলেন, আর 10 বছরের গরম ভাই আপনি দেখেন এটা বলে লাভ নেই। এতবার বলার পরেও আপনি ইন্টারাপশন ছাড়া পারলেন না। শুনেন উপায় তো নাই। কেন উপায় নাই? আপনি তো সুযোগ পাচ্ছেন কথা বলার। পাবেন তো, আপনি তো পাইছেন। আমাদের হাতে অল্প সময়, আমরা এখন